মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আজকে কি একটা খুশির দিন, কি বলো তো। একদিকে মন খারাপ, একদিকে খুশি। কারণ কেন বলো তো, একদিকে খুশি যে বাপের বাড়ি যাচ্ছি, আর একদিকে খুশি যে ঠাম্মা বাড়িতে অসুস্থ। যে একটা অসুস্থ লোককে দেখতে হবে, না হলে তো আমাদের দেখে খুব খুশি হয়। তো এটাই হচ্ছে। তো আমার সকাল সকাল সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন বসিয়েছি রান্না। তো ভাবলাম যে না, ভিডিওটা শুরু করে দেই। আর আকাশে রোদ নেই, মেঘলা আকাশ, কিন্তু হাওয়া আছে। কালকে যে ভিজা জামা কাপড় একটাও শুকায়নি, কালকে যে ধুয়ে দিয়েছি, তো সেগুলো বাইরে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। হাওয়া আছে তো তো রান্না বান্না খাওয়া হয়ে গেলে ওগুলো শুকিয়ে যাবে। তারপরে মানে অর্ধেক ব্যাগ গোছানো হয়ে গেছে, আর অর্ধেক ব্যাগ গোছাতে বাকি আছে। বাইরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ঢুকাবো। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এইদিকে ভাত হয়ে গেছে, এই যে পটল ভাজাও হয়ে গেছে, পটল ভেজে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি, কারণ কি বলতো রান্না করব। এই যে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি হবে, বুঝতে পারলা। তো গ্যাসে রান্না করছি, আর উনুন ধরাচ্ছি না। কালকে সব কাজ করেছি, একদিকে ভালোই হয়েছে জানো তো। না হলে বাড়িঘর দেবো নোংরা রেখে আবার চলে যেতাম। তো হঠাৎ করে প্রোগ্রাম হলো, হঠাৎ মা ফোন করেছে, আর হঠাৎ করে আমি কিন্তু যাচ্ছি, আগের থেকে কোনো প্ল্যান ছিল না। তো এই যে দেখো বাইরের ওয়েদার, তো ভাবলাম যে বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাই। এই যে মেয়েদের জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। ও বন্ধুরা, টুপটুপ করে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলে নেই, পরে কথা বলছি। তো এদিকে শুরু হয়ে গেল বৃষ্টি, তারপরে এদিকে খাওয়া দাওয়া সেরে দেখো এদিকে এখন বাকি জামা কাপড়গুলো ঢুকাচ্ছে, আর মা এদিকে ভিজা জামা কাপড়গুলো প্যাকেটের মধ্যে মানে ঢুকিয়ে তারপরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। তারপরে এদিকে আমি এখন কিছু সাজার জিনিস টিনিস এদিকে ঢুকিয়ে নেব। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে চলে যাব বাড়িতে। ব্যাগপত্র সব রেডি, আমিও রেডি, মেয়ে দুটোও রেডি। মেয়ে দুটো বাড়িতে নেই, আমার চায়ের বাড়িতে গেল। ঘরের অবস্থা এরকম করে রেখে গেলাম, কারণ ওই ব্লাউজগুলো শুকায়নি। এখানে থাকলে শুকিয়ে যাবে, মা বাড়িতে আসবে, এসে এগুলো গুছিয়ে রাখবে। আর তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, তো মেয়ে দুটোও রেডি হয়ে পড়েছে, ওরা গেছে আমার জায়ের বাড়িতে, আসলে শেয়ার করব। আমার শাশুড়িমা রেডি হচ্ছে, আর ঘরের অবস্থা দেখতে পেলে কীরকম। তো ওগুলো মা আমাকে আজকে রেখে কালকে চলে আসবে সকালে। তো আমাদের বাড়ি হচ্ছে ফালাকাটা ছেড়ে আবার অনেক দূর যেতে হয়। আমাদের বাড়ি নবগঞ্জ বাজার, যারা ধরো ফালাকাটার আশেপাশে থাকো, খেতি ফুলবাড়ি ওটা চিনবে। তো আমাদের বাড়ি হচ্ছে খেতি ফুলবাড়ি। তো দেখো রেডি হয়ে পড়েছি, একটা সিম্পল জামা পরে নিয়েছি, আর চুলটা উপরে বেঁধে নিয়েছি। চুলটা কিন্তু ভিজা, এত দূর রাস্তা যাবো তো, সে 2.5-3 ঘন্টা রাস্তা, তার জন্য আর ছেড়ে দিলাম না, বেঁধেই নিলাম। চলো মেয়ে দুটো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে আমার মেয়ে রেডি হয়ে পড়েছে, বড় মেয়ে ছোট মেয়ে দুজনে। তো এই যে জামা কাপড় পরে দিয়েছি, ফ্রক, ওয়েদার যেহেতু ঠান্ডা তার জন্য ফ্রক পরে দিয়েছি। এই যে তো পরে তো ভালো করে মেয়ে দুটোকে দেখাতে পারলাম না। তো দেখো এখন দেখাচ্ছে, আর ওরা দুজন দেখো কি করছে, মানে একজন কান্না করছে, একজন ঘরের ভিতরে ঢুকছে, একজন লাজেহাল। তো বাড়িতে আর ভিডিও শেয়ার করি নি। তো দেখো বাড়ি থেকে টোটো করে এসে নাজিরহাটে নেমেছি, নাজিরহাটে নেমে যে অটো করে এখন যাচ্ছি কুচবিহারে। তো কুচবিহারে যেতে আমাদের মানে 1.5 ঘন্টারও বেশি লেগেছে। তো কি বলো তো, আমাদের বাড়ি যেতে অনেকটা সময় লাগে। তো দেখো এতক্ষণ আমার মেয়ে দুটো ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে পড়লো। আর গাড়িতে না প্রচণ্ড ভিড় ছিল আজকে, কি বলবো, মানে গাড়িটা ঠাসা লোক দিয়ে। তো ভিডিও যে করব সেরকম মানে পাচ্ছি না। তো মনে আনন্দ খুশি অনেক কিছু টেনশন সব কিছু নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি। তো কবে আসবো না আসবো জানি না। তো তারপরে এদিকে দেখো কুচবিহারে নেমে পেলাম। তো কুচবিহারের সামনেই আমাদেরকে, মানে কুচবিহারের রাজবাড়ির সামনে আমাদেরকে নামিয়ে দেয়। তো এই যে রাজবাড়ির সামনে, তো মেয়েবেলায় অনেক মানে কুচবিহার রাজবাড়ি ঢুকেছি, এনজয় করেছি, কিন্তু বিয়ের 5 বছর হয়ে গেল এত কুচবিহারের বাড়ির সামনে দিয়ে মানে যাওয়া আসা করি, কোনোদিনও এই রাজবাড়ি ঢুকা হয়নি সেরকম করে, মানে বরের সঙ্গে ঢুকা হয়নি, বিয়ের পরে মানে একদমই ঢুকা হয়নি। মেয়েবেলায় যখন দাদুর বাড়ি যেতাম তখন মানে ঢুকতাম। তো আমার দাদুর বাড়িও কিন্তু দিনহাটার আশেপাশেই, আর ওইখানেই আমার নাজিরহাটেই বিয়ে হয়ে গেছে। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে রাজবাড়িটা একটু শেয়ার করি। ভিতরে তো যেতে পারলাম না, বাইরে থেকে শেয়ার করলাম। তারপরে কুচবিহার থেকে উঠে পড়লাম বাসে। তো বাসে মানে সামনে বসেছি,
কী বলতো পিছনে সিট পাইনি, আজকে টিকিট পাইনি, টিকিট কেটে বাসে উঠতে হয়, তো টিকিট ছাড়াই আজকে উঠেছি, তার জন্য পিছনে সিট পাইনি আর সামনে বসেছি। একদিকে সামনে বসেছি ভালো হয়েছে, না হলে এই দৃশ্যটা দেখতে মানে পারতাম না। কী বলতো একদিকে বাপের বাড়ি যাচ্ছি সেই খুশি, আবার এই রকম যদি দৃশ্য দেখো তাহলে কার না ভালো লাগে। আর আমি কিন্তু এখানে কোনো স্পিড বাড়িয়ে দিইনি, গাড়িটাই দেখো খুব স্পিডে যাচ্ছে। তো কুচবিহার থেকে আমাদের বাড়ি হচ্ছে 1.5 ঘন্টা লাগে। তো গাড়ি যদি ভালো করে চলে তাহলে 1 ঘন্টা লাগে, আর গাড়ি যদি মানে স্লো চলে তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম, মানে গাড়ি যেরকম চলবে সেরকম করে মানে যাওয়াটা হবে, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা, কোনো সময় 3.5 ঘন্টারও বেশি লাগে। তো দেখো কি সুন্দর লাগছে হাই রোডের উপর দিয়ে এইভাবে, রাস্তার ধারে দুধারে মানে গাছপালা আর উপরে আকাশটা এত সুন্দর, কি যে বলবো, এত ভালো লাগছে না। যদি আজকে সামনে না বসতাম হয়তো এই দৃশ্যটা দেখতেই পারতাম না। তো খুব মানে খুব ভালো লাগছে, তোমাদেরকে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। আমি সারা রাস্তা এনজয় করে করে এসেছি। তারপরে বাস থেকে নেমে পড়লাম ফালাকাটায়। তো দেখো এইখানে দোকান থেকে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, যেহেতু এত দূর রাস্তা হয়েছে কিচ্ছু খাইনি তার জন্য। আর আমরা এসেছি এই বাসটাতে। তো এখন এখান থেকে টোটো ধরে আমাদের বাড়ি চলে যাব। আমাদের বাড়ি যেতে ফালাকাটা থেকে আমাদের বাড়ি যেতে আধা ঘন্টারও বেশি একটু লাগবে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো এসে আগে খাওয়া দাওয়া করলাম, এত দূর রাস্তা আজকে 3.5 ঘন্টারও বেশি লেগেছে বাড়ি থেকে আসতে আমাদের। তো এসে আগে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন তোমাদের সামনে আসলাম। তো সবাই বাড়িতে গল্প করছে, তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কথা বলি, আর পরে তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার মা বাবা আস্তে আস্তে শেয়ার করবো কয়দিন আছে, তারপরে ঠাকুরদাদা ঠাম্মাকে সবাইকে দেখাবো। তখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা করেছে। আর আমার মেয়ে দুটো এসে কোনো মানে সবাই নিয়ে কারাগার করছে, আমার বর্মা বরবা, তারপরে দাদা, আমার 2 দাদা বৌদি, 2 মাগো আছে দাদার মেয়ে। তো সবাই ধরে টানাটানি করছে। আমার এখানে আসলে আমার বাচ্চা দুটোকে নেওয়ার কোনো সমস্যাই থাকে না। কোথায় কোথায় যে ঘুরে কে জানে, শুধু খাওয়ার টাইমে আর চান করার টাইমে আমার কাছে থাকে। তো আছে সব কিছু তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো পরে। তো তারপর চলে আসলাম এদিকে রাস্তায়। দেখো এখানে মা আমার 2 মেয়েকে নিয়ে বসে আছে রাস্তার মধ্যে, এখানে অনেকেই আছে, পরে পরিচয় করে দিচ্ছি। তারপরে এদিকে দেখো আমার ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই যে আমার ভাইয়ের শরীরটা ভালো নেই, দেখো চোখ মুখ বসিয়ে গেছে। পরে বলছি কি হয়েছে, তো ও বলছে আমাকে ভিডিওর মধ্যে নিস না। তারপরে এদিকে দেখো বিকেলবেলা বসে আছি, তো আড্ডা দিচ্ছি সবাই মিলে। এদিকে দেখো রামধনু উঠেছে, তো মেঘের জন্য অর্ধেকটা দেখা যাচ্ছে না আর অর্ধেকটা দেখা যাচ্ছে। তো ভালো লাগছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো। তারপরে এখানে আড্ডা দিচ্ছি দেখো সবাই মিলে। এই যে এটা হচ্ছে আমার বর্মা, গোলাপি কাপড় পরাটা আমার মা, এখানে শাশুড়ি মা, আমার মেয়ে, তারপরে আমার পাড়া তো একটা বর্মা, তারপরে এদিকে একটা দিদা, মানে সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মা। আর এই যে আমার ঠাম্মা, দেখো আমার ঠাম্মার কিন্তু জল ধরেছে শরীরে, দেখো ফুলে মুখ টুক ফুলে কি অবস্থা হয়েছে। তো কালকে থেকে একটু হাঁটাহাঁটি করছে, না হলে বিছানায় শুয়েছিল। তারপরে এদিকে সন্ধ্যাবেলা চলে আসলাম। সন্ধ্যাবেলা এসে দেখো এদিকে দুধ গরম করে নিচ্ছে, আমার মেয়ে দুটো খাবে সন্ধ্যার সময়, তার জন্য কিন্তু এদিকে দুধ গরম করে নিচ্ছে। মা আজকে 1 কিলো দুধ নিয়েছে, প্রতিদিন আধা কিলো করে নেয়, তো আমরা আসবো থেকে 1 কিলো দুধ নিয়েছে। তো চলো ফটাফট করে মেয়ে দুটোকে দুধ খাইয়ে দেই। তো মারা গিয়েছিল বাজার, তো দেখো আমার জন্য এদিকে চপ বড়া, তারপরে এই যে চিকেনের চপ এগুলো নিয়ে এসেছে। তো চলো মা এখন চা করবে, দুধ চা করবে, আমাদের দুধ নেওয়া হয়েছে দেখতেই পেলে। তো দুধ চা দিয়ে এদিকে খাবো চপ, দারুণ লাগে দুধ চা দিয়ে চপ আর বড়া খেতে। তারপরে চলে আসলাম আমার চায়ের বাপের বাড়িতে। তো আমার যা হচ্ছে আমার পাড়া তো পিসির মেয়ে, তো আমি মানে কথা টথা বলে আমার দেওরের সঙ্গে বিয়ে দিয়েছি। তো বাড়ির পাশেই আমাদের, একটা বাড়ির পরে। তো ওদের বাড়ি এসেছে, ওই যে পিসা এখানে টিভি চালু করে দিয়েছে, তারপরে পিসা চলে গেল। তারপরে ওই যে বৌদি আসলো আর এখানে চা দিয়েছে, দেখো চা বিস্কিট, তারপরে একটু পরে আবার মিষ্টিও দিয়েছে। তো এদের বাড়ি ঘুরতে আসা হয়েছিল। তো রাতে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো পিসিকেও দেখাচ্ছি, এই যে হচ্ছে পিসি, এই পিসির মেয়েকেই আমি আমার দেওরের সঙ্গে বিয়ে দিয়েছি। তো চলো আগে চাটা এদিকে খাওয়া যাক, আর সবার সঙ্গে এখানে গল্প গুজব হচ্ছে। তারপরে এই যে এদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যাব। তো কী কী করেছে বলো তো, পটল ভাজা, তারপরে মাছের তেলের ভাজা, তারপরে মাছের ঝোল, ডাল, পাঁপড় ভাজা,
তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো ওরা ওদিকে বসেছে, এদিকে আমি আর মা মানে আমার শাশুড়ি মা ওইখানে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। তো চলো এই পর্যন্তই আজকে থাক।